আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বরাবরই নিজের সৌজন্যতা দেখিয়ে এসেছে। ভারত কখনো আগে থেকে অন্য কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে প্রবেশ করে না, অন্য কোনো দেশের সার্বভৌমত্বের নাক গলায় না। কিন্তু তার সঙ্গে আরও একটা বিষয়ে ভারত যথেষ্ট মেনে চলে, সেটা হচ্ছে ভারতের দিকে কেউ আঙুল তুললে বা ভারতকে কেউ কথা শোনালে ভারতও কিন্তু ছেড়ে কথা বলে না। অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি যে পেহেলগামে হামলার ঘটনায় ভারত কিভাবে ধৈর্যের পরিচয় দেখিয়েছে এবং তারপরে কিভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে গোটা বিশ্বকে একটা বার্তা দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতের দিকে যেভাবে একের পর এক আঙুল তোলা হচ্ছে, চোখ রাঙানি দিচ্ছেন যেভাবে ডোনাল্ড ট্রাম্প, ভারত সেই জায়গায় দাঁড়িয়ে আর সম্ভবত চুপচাপ বসে থাকবে না। অর্থাৎ এই যে ধৈর্যের পরীক্ষা ভারত এবার আর নাও দেখাতে পারে, কারণ বারবার ঘুরিয়ে ফিরিয়ে ভারতকে পরমাণু দেখানো হচ্ছে। একটা প্রচ্ছন্ন বার্তা বারবার ডোনাল্ড ট্রাম্প দিয়ে আসছেন ভারতকে। তাহলে কি এবার ভারত নিজের নীতি বদলাচ্ছে? অর্থাৎ এই যে অন্য কোনো দেশের দিকে প্রথমে না যাওয়া, প্রথমে আক্রমণ না শানানো, সেই নীতি থেকে কি ভারত এবার অন্য কিছু ভাবার চেষ্টা করছে? কি ভাবছে ভারত? স্ট্র্যাটেজিটা ঠিক কি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের? আমরা এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে প্রথম পরমাণু না মারার নীতি, ভারত কি এবার তার নীতি বদলাচ্ছে? কেন? না, ভারত কোনোভাবেই তার প্রথম অ্যাটাক করার যদি কোনো প্রবণতা, যদি কেউ এই ন্যারেটিভটা চালাবার চেষ্টা করে অল ওভার দ্য ওয়ার্ল্ড গ্লোবালি, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণটা হলো ভারতবর্ষের একটা ফিলোসফি অফ ওয়ারফেয়ার আছে, এটাকে বুঝতে হবে। ফিলোসফি অফ ওয়ারফেয়ারটা সম্পূর্ণ হচ্ছে রেসপন্সিভ, ইটস নট অ্যাগ্রেসিভ, ইটস নট ফার্স্ট হ্যান্ড। মানে এটা কোনো বুদ্ধিমত্তার কাজও নয় যে ধরুন আমার কোনো একটা প্রভোকেশন দিল, কেউ যখন রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ আমাকে প্রভোক করলো আর আমি তাকে দামার দাম পেটাতে শুরু করলে দিলাম, সেটাকে বলতে পারেন কিছুটা হলেও একটা ননসেন্স অ্যাগ্রেশন। কিন্তু যদি কেউ আমাকে মারে, তার বিনিময়ে যদি আমি তাকে মারি, সেইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিটালিয়েশন, ওয়ান কাইন্ড অফ সেন্সিবিলিটি। তো ভারতের ডিফেন্স নীতি বা ভারতের ফরেন অ্যাফেয়ার্স বা ভারতের যে কোনো লজিক্যাল স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কোনোদিনই এইভাবে ওভার অ্যাগ্রেসিভ নয়, কোনোদিনই এরকম নয় যে আননেসেসারিলি কোনো একটা প্রভোকেশনের রেসপন্সে গিয়ে অ্যাটাক করলাম। এই যে ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিচ্ছি। গত 2-3 মাস, ইফ আই এম নট টু সোবার, বাংলাদেশের একটা প্রাথমিক কিছু লোকজন মিলে ভারতবর্ষকে যা মুখে আসছে তাই বলছে ভারতবর্ষকে নিউক্লিয়ার অ্যাটাক করবে, ভারতবর্ষকে এই করবে বলছে। তো তারা মূর্খতা নিয়ে বলছে। ভারতবর্ষ কি তার জন্য কি করবে? থার্ড লার্জেস্ট আর্মি অফ দ্য ওয়ার্ল্ড কি করবে? গিয়ে বাংলাদেশকে অ্যাটাক করে দেবে, গিয়ে সেখানকে গিয়ে বম্বিং করতে শুরু করে দেবে। সেখানে নিউক্লিয়ার তো ছেড়েই দিন, বাংলাদেশে নিউক্লিয়ার ওয়েপন মারলে আমাদের বাংলায় তার এফেক্ট চলে আসবে। সেসব ছেড়েই দিন। আমি জাস্ট কিন্তু তাই বলে কি এতদিন ধরে দাঁড়িয়ে এবার ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে যে ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, ইরানকে যদি কেউ সাহায্য করে বা ইরানের থেকে যদি কেউ তেল নেয় তাদেরকেও আক্রমণ শানানো হবে, স্পষ্ট বার্তা। তাহলে এটা তো পরোক্ষে ঘুরিয়ে ভারতকেই বারবার করে আক্রমণের নিশানায় আনা হচ্ছে। আরে আমি বলছি তো ওয়েলকাম করুক না। শোন, আমি আপনাকে একটা কথা বলছি, একটা জিনিস সবসময় জেনে রাখবেন, আমি সেই করব, আমি ওই করব। আমাকে যদি শোলেতে অভিনয় করার ক্ষমতা দেওয়া হতো, আমি অমিতাভের থেকে বেটার অভিনয় করতাম। আমাকে যদি গান গাওয়াতে হতো, আমি লতা মঙ্গেশকরের থেকে বেটার সিঙ্গার হতাম। গানটা গা না, মাইকের অভাব আছে, সিনেমার ক্যামেরার অভাব আছে, কর না সিনেমাটা, করুক না। আমি সব ক্ষেত্রে, ওই পাকিস্তানের ক্ষেত্রে বলতাম আপনাকে, মনে আছে? আমি একই কথা আবার বলছি, করুক না, কোনো অসুবিধা নেই। তো ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় গেছে, তো খুব ভালো কথা, ভেনেজুয়েলায় গেছেন, প্রেসিডেন্টকে নিয়ে চলে এসছেন, বিরাট কাজ করেছেন আপনি। ভারতকে করুক না। একা ডোনাল্ড ট্রাম্প যখন এই কথাগুলো বলছে, আপনি বললেন একটু আগে যে এটা পরোক্ষভাবে ভারতকে বোঝাবার চেষ্টা করছে। সেই ডোনাল্ড ট্রাম্পের অ্যাপয়েন্টেড কাউন্সিলর, সেই ডোনাল্ড ট্রাম্পের অ্যাপয়েন্টেড হাই কমিশনার ইন্ডিয়ায় বসে কি বলছে? ভারতবর্ষ সম্বন্ধে সবসময় আমেরিকার স্পেশাল প্ল্যান থাকে, ভারতবর্ষ আমাদের সব থেকে প্রুভেন মার্কেট বলেছে। তো এটা তো আমি বলছি না, এটা দুদিন আগেই বলেছে। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যদি সেই প্রুভেন মার্কেটকে তার প্রেসিডেন্ট অর্ডার দেয় অ্যাটাক করার, করুক না। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আমার যদি অনেক সময় টিভিতে খেলা দেখতে দেখতে মনে হয়, এই বলটা যদি আমি বিরাট কোহলি জায়গায় খেলতাম, মাঠের বাইরে মারতাম।
যদি আমি যখন প্যাড গ্লাভস পরে মাঠে যাব আর 1.5 লাখ দর্শক আমার উপরে চেঁচাবে, তখন আমি বুঝতে পারবো অ্যাকচুয়াল ক্রিকেটের মজাটা কোথায় আর আমার আর বিরাট কোহলির তফাৎটা কোথায়। পয়েন্টটা হলো ন্যারেটিভ বলার জন্য প্রেস কনফারেন্সে বসে মাইকের সামনে নাচতে 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 একটা অদ্ভুত অ্যাটিটিউড নিয়ে বলে দিলাম, আর সেটাকে করা। ভেনেজুয়েলা ইজ নট ইন্ডিয়া, ভেনেজুয়েলাস এন্টায়ার স্ট্রেংথ ইজ লাইক বর্ধমান। ভেনেজুয়েলা ইন্ডিয়া, সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প নিজেকেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা হ্যাঁ, করেন। বর্তমানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা বলতে খারাপ লাগে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট করুক না। আমি আবারও বলছি আপনাকে, আমি বলতে পারেন আপনাদের থ্রুতে একটা ক্রস চ্যালেঞ্জ করছি, করুক না। উনি আজ অবধি ভারতবর্ষকে যে শুল্ক খেলাটা খেলেছে, ভারতবর্ষের সাথে যে শুল্ক চালিয়ে যাচ্ছে, উনার নিজের সেনেটকে কমপ্লিটলি কনভিন্স করাতে পারেননি, আর অ্যাটাক করবেন ইন্ডিয়াকে। কোনোদিন সম্ভব না। আমি আপনাকে একটা কথা বলি, যে দুর্বল, সে দুর্বলকে উপরে বিশেষ রকম একটা প্রেশার ক্রিয়েট করার জন্য একটা অ্যাটিটিউডনাল চেঞ্জ আনা হয়, কিন্তু যে দুর্বল নয় সেই তাকে অ্যাটাক করার জন্য নামটা তো আনতে হয়। উনার গোটা স্টেটমেন্টে একবারে নামটা আনতে বলুন না। যেমন গ্রিনল্যান্ডের নাম নেই, যেমন বলতে বলুন না যে আই উইল অ্যাটাক ইন্ডিয়া ইফ ইন্ডিয়া আমরা কন্টিনিউস। এই জায়গাটাতেই আসবো যে ভারতীয় সেনা তাহলে কি এবার ভাবনা বদলাচ্ছে? কারণ যেটা শুভাশিস বাবু বলছেন যে ভারতীয় সেনা নিজেদের যে ভাবনা সেখান থেকে সরছে না, কিন্তু এবার ভারত অন্যভাবে ভাবছে। আজকে আপনাদের সেই ভাবনার কথাই আমরা জানাবো যে ভারতীয় সেনা এবার কি ভাবছে। একটা ছোট্ট শব্দ, ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড। কি এই ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড, সেই বিষয়টা আপনাদেরকে এবার জানাবো, এবং একই সঙ্গে আপনাদেরকে এটাও জানাবো এই ত্রিশূল আক্রমণ আসলে কি, কিভাবে শুধু ডোনাল্ড ট্রাম্প নয় গোটা বিশ্ব এবার ভারতের দিকে সম্মানের চোখে তাকাবে। কি এই বিষয়, আসুন সেদিকে এবার আলোচনায় যাই। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। এবার আপনার কাছ থেকে যেটা জানবো যে কি এই ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড বা ভারতীয় সেনার এই ত্রিশূল আক্রমণ, যেটা ডোনাল্ড ট্রাম্পকে একেবারে নাকানি চৌবানি খাওয়াবে। আচ্ছা, আমি এটাকে খুব সহজভাবে একটা অন্য দিক থেকে বোঝালে আমার মনে হয় আপনাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা সবাই কোনো না কোনো সময় সিনেমা দেখতে গেছি, সিনেমা হলে। আচ্ছা, সিনেমা দেখতে গিয়ে আমরা কীরমভাবে একটা সিনেমাকে উপভোগ করি। ধরুন এই পাশ দিয়ে একটা হিরো দৌড়চ্ছে, সেই হিরোটা যে ডায়লগটা দিচ্ছে সেই ডায়লগটা একই সাথে আমাদের কাছে আসে। তো আবার এ পাশ দিয়ে হিরোইন গান গাইলে সেটাও আসে, আবার যদি ধরুন কোনো বোম ফাটে স্ক্রিনে সেটাও আসে। শোনা, উই সি আ কমপ্লিট থিয়েটার, লেটস ভিজুয়ালাইজ এ কমপ্লিট থিয়েটার। তো যখন একটা থিয়েটার আমরা দেখি, সেখানে সাউন্ড আসে, সেখানে এফেক্টস আসে, সেখানে আপনার অল কাইন্ড অফ থিং আছে। 4D থিয়েটারে আমরা গেছি, অনেক মল টলে আছে, বিদেশে যারা গেছেন তারাও জানে। সেখানে কি হয়, সেখানে যেন জলের